আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করছি নরসিংদীর বিখ্যাত ফুল পিঠা বা নকশি পিঠা। শুকনো চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা বানানো যায়। আজকের এই পিঠাটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 কাপ পানি, দিয়ে দিলাম সামান্য একটু লবণ। যখন পানিতে বলক চলে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়ো। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন, বাট আমি শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করছি কারণ আমার কাছে শুকনো চালের গুঁড়োটাই ছিল। নরমালি আমরা রুটির খামির যেভাবে তৈরি করি, চালের গুঁড়োর ঠিক তেমন করে একটা খামির তৈরি করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি খামিরটা কেমন করে তৈরি করে নিয়েছি। এখন এই খামির থেকে সামান্য পরিমাণ নিয়ে একটা গোল বলের মতো করে আমি একটু লম্বাটে শেপ করে নিচ্ছি এক পাশ থেকে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কাজটা কেমন করে করছি। এখানে বলার কিছু নেই, জাস্ট একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন আসলে আমি কাজটা কিভাবে করেছি। আমি কিছুটা তেল নিয়েছি। একটা কাঠের মাথায় আমি কিছুটা তেল ভরিয়ে নিয়ে জাস্ট একটু পাতার শেপ করে নিচ্ছি। আমি আর একটা পাতা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। একটু খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন। একইভাবে আমি সবগুলো পাতা পিঠা বানিয়ে নিয়েছি। এখন চলে যাব চুলায়। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে তার মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। হাই হিটে কিন্তু এই পিঠাগুলো ভাজা যাবে না, একদম লো টু মিডিয়াম হিটে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। আমি পিঠেগুলো দিচ্ছি তখনও কিন্তু খুব বেশি বুদবুদ ক্রিয়েট হয়নি, আপনারা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। এই পিঠাগুলো ভেজে নিতে আমার মোটমাট সময় লেগেছে 12 মিনিট। তাহলে বুঝতেই পারছেন আমি কতটা স্লো হিটে এটা জাল করে বা ভেজে নিয়েছি। যদি হাই হিটে এটা আপনারা ভাজেন তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা কিন্তু একদম ড্রাই হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে বা পুড়েও যেতে পারে। এই পর্যায়ে পিঠাগুলো উঠিয়ে একটা টিস্যু পেপারের উপরে রেখে দিব। চুলে আর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 কাপ খেজুর গুড়। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, বাট খেজুর গুড় দিলে এটা কালারটা সুন্দর আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। যখন এটা 1 তার বা 2 তারের মতো হবে তখন বুঝতে পারবেন যে আসলে গুড়টা এখন পারফেক্ট হয়ে গিয়েছে বা শিরাটা তৈরি হয়ে গিয়েছে। কিছুটা তার ভাব আসবে এই শিরার মধ্যে। এখন এই পিঠাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আর থাকবে না, চুলাটা এই পর্যায়ে বন্ধ করে দিচ্ছি। এখন নেড়েচেড়ে 1 মিনিটের মতো এই শিরার মধ্যে আমি পিঠাগুলো ডুবিয়ে রাখছি। এরপর উঠিয়ে নিব। বেশিক্ষণ ডুবিয়ে রাখলে কিন্তু এটা নরম হয়ে যাবে, তখন খেতে আর ভালো লাগবে না। আমি পিঠাগুলো উঠিয়ে নিয়েছি। একটা পিঠে আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর আর ক্রিস্পি হয়েছে।
আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে দেবে। সো এনাফ ফর টুডে, আল্লাহ হাফিজ।